প্রতিদিনের বইমেলা। 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। 1952 সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ নাম না জানা অনেকে। 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গকরণের স্মৃতিকে অম্লান করে রাখতেই বইমেলার নামকরণ হয় অমর 21শে বইমেলা, যা নিয়মিতভাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে। আজও আমরা মেলা প্রাঙ্গণে এসেছি বাংলা লিঙ্ক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। প্রতিদিনের বইমেলা। মেলায় আজ কথা হলো নন্দিত কথা সাহিত্যিক নাসরিন জাহানের সাথে। জানালেন তার সদ্য প্রকাশিত আত্মস্মৃতিমূলক গ্রন্থ সম্পর্কে। একসময় ভেবেছিলাম উপন্যাস লিখবো। 5টা গল্পের বই যখন হয়ে গেল তখন ভেবে নিলাম যে আমার দ্বারা উপন্যাস লেখা হবে না, সারা জীবন ছোট গল্পই লিখবো। পরে যখন উপন্যাস লেখা শুরু করলাম, এই করে একটা পর্যায়ে সব ভেবেছি যে এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, কিন্তু আমি কোনোদিন ভাবিনি স্মৃতিকথা, আত্মজীবনী লিখবো। কারণ মনে হতো আত্মজীবনীতে সব যেহেতু খুলে বলা যায় না, ফলে ভানবনিতা করার কোনো মানে নেই। কিন্তু যেটা হয় জীবনে ধীরে ধীরে লেখালেখির একটা পর্যায়ে যখন স্থৈর্য এসে ভর করে ভেতরে, তখন মনে হয় যে আমি কি সব বলা বলতে আমি কি মিন করছি, যে বলাগুলো আমি মিন করছি সেগুলো তো বলাই উচিত না, সবসময় সব প্রাইভেসি তো নষ্টও করা উচিত না। কিন্তু আমি তারপরেও এইখানে যে অকপটি লেখাগুলো আছে স্মৃতিকথা, একটা সময় যখন লেখা শুরু করলাম সেটা ধারাবাহিকভাবে আমি আমার ফেসবুক ওয়ালেই পোস্ট করতাম। দেখলাম যে আমার শৈশবের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেগুলো আমি একটা সময় ভাবতাম বলা যাবে না, আমি বললাম। বলার পর সহানুভূতি হলো সবাই আমার প্রতি। এই করে 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 আমার দাম্পত্য জীবনের ট্র্যাজেডি, আমার দেশ ভ্রমণ, আমার পীড়ন, আমার যাতনা দাহ, এই করে করে আমার লেখালেখি করার স্ট্রাগল, এক পর্যায়ে আমি দেখলাম অকপটে প্রচুর কিছু আমি লিখেছি, যেটার মধ্যে কোনো ভানবনিতা নেই। পরে দেখলাম বেঙ্গল বুকস বললো যে আমরা বইটা করতে চাই। যাই হোক, এইটা আমার যে প্রথম উপন্যাস, প্রথম গল্পের বই, দুই প্রথম বেরোনোর সময় যেরকম একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করতো, আমার আজকেও এরকমই অনুভূতি কাজ করছে যে এই বইটা মানুষ অনেক কিছু আমার জীবনের মানুষ জানবে, যে অনেক গল্প উপন্যাসে আমি আমার জীবনে যা ঘটেছে আমি সব বিষয়ে আনিনি, কোনোভাবে আনা হয়নি, স্মৃতিকথা এসে গেছে। তো ফলে বইটার প্রোডাকশন ভালো করেছে, সব মিলিয়ে ফাইনালি আমি খুশি। জানি না কীভাবে তারপর পাঠকরা গ্রহণ করে। প্রতিদিনের বইমেলা। মেলায় পেয়ে গেলাম লেখক ডক্টর মোহাম্মদ ইকবালকে। জানালেন নিজের বই নিয়ে। এই বইটা প্রকাশ করেছে আকাশ প্রকাশন। এই বইটার বিষয়বস্তু হচ্ছে জাগতিক ও মহাজাগতিক বস্তু এবং জগৎ সম্পর্কিত যে সমস্ত তত্ত্ব এগুলি গবেষণা করা হয়েছে। এর উপরে ভিত্তি করে আমি আমার নিজস্ব জ্ঞানলব্ধ যে সমস্ত তত্ত্ব এখানে পেয়েছে সেখানে আমি এগুলি সন্নিবেশিত করেছি, এবং এই বইয়ের শেষে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যাতে পাঠক থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো দিকই কভার করতে পারে। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন কবি তানভীর জাহান চৌধুরী। কথা বলেন তার লেখা বই এসো মিছিলের হাতে রাখি হাত নিয়ে। এসো মিছিলের হাতে রাখি হাত, এটি আমার 8ম কাব্যগ্রন্থ। এখানে 5 তারিখের আগের কিছু প্রেক্ষাপট নিয়ে এই বইয়ের মূল বিষয়বস্তুটা। মিছিলের কথা বলা আছে এই বইয়ে, বিপ্লবের কথা বলা আছে, আন্দোলনের কথা বলা আছে। এই বইটার মধ্যে জায়গা পেয়েছে এরকম কবিতাগুলো, যে কবিতাগুলো পরিবর্তনকে সমর্থন করে। আমরা কবি লেখকরা আমরা মনে করি যে সময়কে কবিতার বইয়ে লিপিবদ্ধ করে আগামীর প্রজন্মের কাছে
সময়কে জানিয়ে দেওয়ার জন্যই হয়তো এই লেখার চেষ্টাটা আমরা করি। আমার এই কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছে প্রতিবিম্ব থেকে। এই কাব্যগ্রন্থে প্রেম আছে, দ্রোহ আছে, বিদ্রোহ আছে, বিপ্লব আছে, মিছিল আছে। এই নানাবিধ উপকরণগুলো নিয়েই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে প্রায় 59টি কবিতা অনুকবিতা। এই কবিতাগুলোর প্রত্যেকটা চরণে চরণে একটা আন্দোলন আছে, উত্তেজনা আছে। প্রতিদিনের বই মেলা। লেখক ইউসুফ আলী এসেছিলেন মেলায়, জানালেন তার বই সম্পর্কে। এই বইটা বেহুলা প্রকাশনী থেকে এসেছে। বইটা আমার প্রথম বই। বইটা হচ্ছে কবিতার বই। যদিও এটা মনে হচ্ছে চিড়িয়াখানা মানে জন্তু জানোয়ার নেয়া, কিন্তু আসলে এটা জন্তু জানোয়ার না। আমার কাছে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে পুরা বাংলাদেশে একটা চিড়িয়াখানা। প্রত্যেকটা মানুষের বন্দী, প্রত্যেকটা মানুষের মুক্তির হাহাকার নিয়ে বেঁচে আছে। এই বন্দিত্ব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার একটা গাইডলাইন এই কবিতায় আছে। কবিতাটা 7টা সেকশনে বিভক্ত। প্রথম অংশটা হচ্ছে প্রকৃতিবাদ, লাস্টের অংশটা হচ্ছে বিপ্লবী চেতনা। বিপ্লবী চেতনায় প্রায় 16টা কবিতা আছে। আমি চাই বইটা প্রত্যেক পাঠকের হাতে পৌঁছুক। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। প্রতিদিনের বই মেলা। মেলা প্রাঙ্গণে দেখা মিলল লেখক কবি শাহানা সুলতানার, জানালেন এবারের মেলায় তার প্রকাশিত বই নিয়ে। আমার এবারের বইমেলায় প্রথম একক কাব্যগ্রন্থ বিলম্বিত প্রহরে বের হয়েছে। বইটি পাবেন প্রতিবিম্ব প্রকাশ থেকে 616 এবং 17 নম্বর স্টলে। এটা মূলত প্রেমের কবিতা থাকবে, নারীধর্মী, নারীদের অনেক অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। এখানে প্রেম আছে, বিরহ আছে, সমসাময়িক ঘটনার উপরও লেখা আছে। একটি কালো টিপ, খুব আলোকিত একটা কবিতা বলবো, কেননা এটা আমি বিভিন্ন মহলে এটা পাঠ করেছি এবং খুব সমাদৃত। আমার আরেকটা কবিতা আছে তোমারে চাই, সেটা আঞ্চলিক ভাষায় লেখা এবং তোমারে চাই খুব জনপ্রিয়তা পেয়েছে আমার এই কবিতাটা। প্রতিদিনের বই মেলা। লেখক উম্মে হাবিবা মুন্নি কথা বলেন আমাদের আর দেখা না হোক বইটি নিয়ে। এটা আমার 8 নম্বর বই। আমার প্রথমটা ছিল কাব্যগ্রন্থ, বাকি 7টাই উপন্যাস। এটা সাহিত্যদেশ 594, 595 আর দ্রৌপদী 519, এই 3টে স্টলে পাওয়া যাচ্ছে। এটা নাম হচ্ছে আমাদের আর দেখা না হোক। নাম দেখেই বোঝা যাচ্ছে এটা একটা প্রেমের উপন্যাস। আপনারা সবাই আশা করি খুব এনজয় করবেন। প্রতিদিনের বই মেলা। রুহ বিভাজন বইটি নিয়ে বাংলাভিশনকে জানালেন লেখক হাবিবুর রহমান অভি। এটা আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বইয়ের নাম রুহ বিভাজন, আর বইয়ে একই নামে একটা কবিতা আছে। কবিতার কনসেপ্ট থেকেই মূলত বইয়ের নামকরণ করা। আর কবিতার কনসেপ্টটা হচ্ছে মানুষের মন বা মানুষের চাওয়া পাওয়া বলা যেতে পারে। মানুষের চাওয়া পাওয়ার পরিবর্তন হয়। কখনো সে হিমালয় দেখতে চায়, কখনো তারে তাশকন দেখতে মন চায়, কখনো বা তাকে মনে হয় মৃত্যুর পরে তার কী হইতে পারে সেটা নিয়ে ভাবতে। আবার কখনো তার ইচ্ছা হয় যে পানশালায় একজন প্রেমিক বসে আছে, তার হৃদয়ে কী চলতেছে এটা তার জানতে ইচ্ছা হয়। এই যে মানুষের চাওয়া পাওয়া, মানুষের জানার ইচ্ছা, এইটার টপিক্সের উপর নির্ভর করে সাধারণত রুহ বিভাজন কবিতাটা লেখা। আর সেই কবিতার কনসেপ্ট থেকেই আমার বইয়ের নামকরণ করা রুহ বিভাজন। বইটি আপনি পাবেন হচ্ছে দাড়িকমা প্রকাশের 365 এবং 366 নং স্টলে। বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে তরুণদের আত্মত্যাগের ইতিহাস সোনালী পাতায় আজও রক্ষিত রয়েছে। মাতৃভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছিলেন, জাতি আজও তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে। পরাধীনতার শিকল থেকে বাঙালি জাতিকে মুক্তি করতে ভাষা আন্দোলনের অবদান ছিল অপরিসীম। সেই সব অকুতভয় সৈনিকদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আজকের মতো শেষ করছি বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। বই হোক আমাদের নিত্য সঙ্গী।